নমস্কার বন্ধুরা, মাঘ মাসে মূলা খাওয়া নিষিদ্ধ কেন? আমরা সকলেই জানি মূলা মানে একটি প্রাকৃতিক সবজি, কিন্তু এর পেছনে কেমন রহস্য রয়েছে যা মাঘ মাসে খাওয়া নিষিদ্ধ করা হয়েছে। তাহলে চলো দেরি না করে জেনে নেই কেন এই মাঘ মাসে মূলা খাওয়াটা নিষিদ্ধ করা হয়েছে। সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে প্রণাম রেখে আজকে এই ভিডিওটি শুরু করেছি। শাস্ত্র অনুযায়ী বিভিন্ন তিথি অনুযায়ী বিভিন্ন খাদ্য গ্রহণের নিষেধ আছে, যেমন অষ্টমী, চতুর্দশী, পূর্ণিমা, অমাবস্যা ও মকর সংক্রান্তিতে মাছ মাংস খাওয়া নিষিদ্ধ। ভাদ্র মাসে লাউ, মাঘ মাসে মূলো ও চৈত্র মাসে শিম খাওয়া নিষিদ্ধ। এছাড়া বিভিন্ন তিথিতে বিভিন্ন খাদ্যদ্রব্য নিষেধ আছে। আসলে ভিন্ন ভিন্ন তিথিতে চন্দ্রের আকর্ষণে আমাদের শরীরে বিভিন্ন রসের তারতম্য ঘটে। সেই রসের সঙ্গে যে যে খাবারের রস মিশলে আমাদের শরীরে অনিষ্ট হতে পারে, সেই সকল খাবারই এই সকল তিথিতে নিষিদ্ধ। বিভিন্ন তিথিতে শরীরের ও তারতম্য বুঝতে না পারলেও অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে তা বেশ বুঝতে পারা যায়। শরীরে কাটাচেরা, ব্যথা বা অন্য কোনো অসুখ থাকলে তা বেশ বুঝতে পারা যায়। এর মধ্যেও আমাদের সুস্থ থাকতে হবে। মাঘ মাসে মূলা খাওয়া নিষিদ্ধ তার পৌরাণিক কাহিনী। শিব পুরাণ মতে মাঘ মাসে পরশুরাম নিজের মহাপাপ থেকে মুক্তির জন্য ব্রহ্মার উপদেশে শিবের নিকটে যাওয়ার জন্য কৈলাসে যান। কিন্তু কৈলাসে পরশুরাম শিবের সাথে দেখা করার জন্য ইচ্ছে প্রকাশ করলেও তাতে বাধা হয়ে দাঁড়ালেন হেমবতী নন্দন গণপতি। উভয়ের মধ্যে প্রথমে বাকযুদ্ধ ও পরে ঠেলাঠেলির মাধ্যমে গণপতি পড়ে যান এবং তার একটি মুষল অর্থাৎ হস্তি বদনের একটি গ্রন্থ ভগ্ন হয়। সেই মুষল থেকেই মূলা গাছের জন্ম বলেই মাঘ মাসে হিন্দুদের অর্থাৎ সনাতন ধর্মাবলীদের মূলা ভক্ষণ নিষিদ্ধ। আর বিজ্ঞানীদের মতে মাঘ মাসে মূলাতে এক ধরনের সূক্ষ্ম জীবাণু দেখা যায়, যা মানুষের সুস্থ স্বাভাবিক সন্তান উৎপাদনের বাধা সৃষ্টি করে। অর্থাৎ এই সময়ে এই খাবার খেলে পরে সন্তানের ক্ষতি হওয়ার একটা আশঙ্কা থেকে যাচ্ছে। তাই ভবিষ্যতে সুস্থ সবল বাচ্চা কল্যাণের কথা ভেবে, এই উপযুক্ত বংশবৃদ্ধির কথা ভেবে এই প্রথাটি মেনে চলা আমাদের জন্য অত্যন্ত লাভজনক। শুধু তাই নয়, মাঘ মাসে মূলা না খাওয়ার কারণ মূলাতে ডায়রিয়া জীবাণু থাকে, আর বেশিরভাগ মাঘ মাসেই ডায়রিয়া হয়ে থাকে। তাই মাঘ মাসে মূলা খেতে নেই। এই সময়ে মূলার মধ্যে চাল হয়ে থাকে। তাছাড়া এই সময় থেকে মূলার কলিও আসতে থাকে। সূর্য ধনু রাশি ছেড়ে মকর রাশিতে প্রবেশ করলে মকর সংক্রান্তির পরদিন থেকেই বাংলা পঞ্জিকা অনুসারে মাঘ মাস শুরু হয়। তবে বৈদিক পঞ্জিকা অনুসারে পৌষ পূর্ণিমার পরের দিন থেকেই মাঘ মাস শুরু হয়েছে। শাস্ত্রমতে এই মাসের বিশেষ গুরুত্ব রয়েছে। মকর সংক্রান্তির থেকেই সূর্যের উত্তরায়ণ শুরু হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে এই সময় ঘুম ভাঙে স্বর্গের দেবতাদের। মাঘ মাস নিয়ে বেশ কিছু নিয়ম নীতি ও বিধি নিষেধ হয়েছে। তাই মাঘ মাসে খাওয়া দাওয়ার উপরে বেশ কিছু বিধি নিষেধ আছে। মাঘ মাসে যেসব জিনিস খেতে বারণ করা হয় তার মধ্যে অন্যতম হলো মূলো। এই সময় মূলো খেতে নেই বলে পঞ্জিকায় স্পষ্ট উল্লেখ আছে। তবে শুধু ধর্মীয় বিশ্বাস নয়, এর পিছনে রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা। তাছাড়া কেন মাঘ মাসে মূলা খেতে নেই তা জেনে নেই। শাস্ত্র অনুসারে মাঘ মাসে মূলো খাওয়া মদ্যপান করার সামিল। মাঘ মাসে মূলো খেলে শরীরে প্রতিকূল শক্তির উদ্ভব হয়। এর ফলে মানসিক শান্তি ক্ষুণ্ণ হয়। শাস্ত্র অনুসারে মাঘ মাসে মূলো খেলে আর্থিক ক্ষতির হওয়ার আশঙ্কা থাকে। তবে শাস্ত্রের এই নিষেধের পেছনে রয়েছে চিকিৎসা শাস্ত্রের ব্যাখ্যা। মূলো হলো শীতল প্রকৃতির সবজি। মূলো খেলে শরীরে শীতল হয়। মাঘ মাসে ঠান্ডা সবচেয়ে বেশি থাকে। কথায় বলে মাঘের শীত বাঘের গায়ে, অর্থাৎ মাঘ মাসের শীতে বাঘও কাবু হয়। তাই মাঘ মাসে মূলো খেলে আয়ুর্বেদ মতে কফ, কাশি ও অনেক কিছু সমস্যায় ভুগতে হয়। এই কারণের জন্যই মাঘ মাসে মূলো খেতে নেই। এছাড়া মাঘ মাসে তামসিক আহার করার উপরেও নিষেধাজ্ঞা আছে। এই কাজ করলে
আপনার কোষ্ঠীতে বিভিন্ন গ্রহ কুপিত হতে পারে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি কেমন হলো আপনারা কমেন্টে নিশ্চয়ই জানাবেন এবং ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন।